একদিকে বাংলাদেশে শেখ হাসিনার আওয়ামী লীগের দাপট দিন দিন বাড়ছে, তো অন্যদিকে শেখ হাসিনা বুঝে গেছেন তার পেছনে যতদিন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আছে আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আছে, ততদিন আওয়ামী লীগকে বাদ দিয়ে এই বাংলাদেশ ভোট কখনোই সম্ভব না। আর অন্যদিকে আজকে যে ভিডিওটা করা হচ্ছে বা দেখাবো, যারা ফোন করে বারবার অনুরোধ করে ডেকে নিয়ে এলো, যাদের ডাকে সাড়া দিয়ে তিনি বাংলাদেশের ক্ষমতা নিজের হাতে তুলে নিলেন, সেই মোহাম্মদ ইউনুসকে এবার বাজ দিতে চলেছে। যারা ডেকে এনে ক্ষমতা হাতে তুলে দিয়েছিল তারাই, সেই ছাত্ররাই, বৈষম্য বিরোধী ছাত্ররাই এবার মোহাম্মদ ইউনুসের লুঙ্গি ধরে টানাটানি শুরু করে দিলেন। ক্ষমতা টাকা পাওয়ার না থাকলে তাকে যে কেউ পুছে না, সেটা আবার ইউনুস মিয়াকে দেখে বুঝতে পারবে গোটা বাংলাদেশের মানুষ। ছাত্ররা নতুন দল করছে, এমনকি সেখানে স্বভাবত ইউনুস মিয়ার কোনো জায়গা নেই, কারণ তার ক্ষমতা টাকা পাওয়ার সবকিছু চলে গেছে। ডোনাল্ড ট্রাম্প যেদিন থেকে আমেরিকার প্রেসিডেন্ট পদে বসেছেন সেদিন থেকে, আর এরপর গোটা বাংলাদেশের একের পর এক ঘটনা ঘটছে। মৌলবাদীদের হাতে, জামাতের হাতে, পাকিস্তানের হাতে তুলে দেওয়ার পরে ইউনুস মিয়ার বিপদ আর কাটছে না, তার লুঙ্গি ধরে টানাহেঁচড়া শুরু হয়ে গেছে। ঠিক এই মুহূর্তে কি পরিস্থিতি সবটা বলবো আপনাদের এই ভিডিওতে। ইউনুসের জামানা শেষ বলেছি না আপনাদের, আর কয়েকটা মাস, তারপরে তিনি একেবারে বাংলাদেশ থেকে কেটে পড়বেন বা ফ্রান্স বা সুইজারল্যান্ডে গিয়ে আশ্রয় করবেন। ঠিক এই মুহূর্তে পরিস্থিতি কি বাংলাদেশের, এই ভিডিওটিকে শেষ অবধি দেখুন। আমি দীপ আর আপনারা দেখছেন আপডেট ইন্ডিয়া বাংলা। আপডেট ইন্ডিয়া বাংলায় আপনাদের স্বাগতম। বন্ধুরা, মোহাম্মদ ইউনুস ও জামাতের সহযোগিতায় আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মিছিল বের হয়েছিল। হিজাব ও বোরখা পরেছিল, এমনকি সেই সমস্ত হিজাব বোরখা পরে বার করেছিল মেয়েরা একটি মিছিল। হিজাব ও বোরখা পরার অধিকার দিতে হবে নাকি তাদের। বাংলাদেশের কয়েকশো বছর পেছনে পড়ে যাবে, পুরো দেশ আর জেনারেশনটাকে পিছনে পাঠিয়ে দেবে মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার। যতদিন আছে ততদিন, কিন্তু সেটা আর কতদিন চলবে। এই মুহূর্তে দুর্গা প্রতিমার পর কালী প্রতিমার ভাঙচুর আপনারা দেখেছেন, এবার সরস্বতী পুজো, সরস্বতী প্রতিমা ভাঙচুর দেখছি বাংলাদেশের ঘরের ভেতরে। আমরা ফরিদপুরের একটা মন্দিরের মূর্তি নির্মাণের সময় সেটা একেবারে ভেঙে দেওয়া হয়েছে। নতুন কোনো ঘটনা নয় এগুলো, বাংলাদেশ গত কয়েক বছর ধরে দেখে আসছি। আগস্টে বিপ্লবের পর এটা তো আরো খুব স্বাভাবিক ঘটনা হয়ে গেছে সেই ঘরের ভেতরে। ফরিদপুরের শহরে ভাটি লক্ষ্মীপুর এলাকায় কালী মন্দিরে এই ঘটনা ঘটেছে। এখানে এই সরস্বতী মূর্তিকে ভেঙে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, জেলা স্তরে একটি ফুটবল চলছিল রংপুরে, এমনকি জয়পুরহাট মহিলা দলের। হঠাৎ সেখানে কয়েকশো মাদ্রাসা ছাপ বিক্ষোভকারীরা মাঠ দখল করে নেয়। তাদের দাবি, মহিলাদের ফুটবল ইসলাম ধর্মের বিরোধী, তাই এই ম্যাচ বন্ধ করতে হবে। রীতিমতো ভাঙচুর শুরু হয়ে যায়। ফুটবল মাঠ সংলগ্ন এলাকায় মহিলাদের বাড়ির মধ্যে ঢুকে দেবে মোহাম্মদ ইউনুস সরকার। নিজের আপন দুই মেয়ে, কিন্তু এক মেয়ে আমেরিকায় উচ্চশিক্ষিত হয়ে আর এক মেয়ে ব্রিটেনে উচ্চশিক্ষিত হয়ে ছোট ছোট পোশাক অর্থাৎ ব্রা আর বিকিনি পরে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু নিজের দেশের মৌলবাদীদের হাতে তুলে দিতে চায় তাদের নিজেদের মেয়েগুলোকে। জামাতিদের হাতে তুলে দিতে চায় মহিলাদের, এমনকি সমস্ত মহিলাকে বাংলাদেশের ঘরে ঢুকিয়ে দেবে। ইতিমধ্যে আজকের বাংলাদেশের ফতোয়া জারি হয়ে গেছে, অভিনেত্রীরা এই রকমের অভিনয় করতে পারবে না, অভিনয়ে চুমু খাওয়া যাবে না, কাউকে কোনো পুরুষ মানুষ জড়িয়ে ধরা যাবে না, ছোট পোশাক পরা যাবে না। বাংলাদেশে বা শিল্পীদের উদ্দেশ্যে, অভিনেতা অভিনেত্রীদের উদ্দেশ্যে ফতোয়া জারি হয়ে গেল। এই বলেছিলাম না আমি যে মোহাম্মদ ইউনুস 100 বছর পিছিয়ে দেবেন গোটা বাংলাদেশকে, কিন্তু সবচেয়ে বড় কথা যেটা হলো যে মোহাম্মদ ইউনুসকে বাঁশ দিতে চলেছে যারা, তাকে ফোন করে ডেকে এনেছিল, এমনকি ক্ষমতা হাতে তুলে দিয়েছিল, সেই ছাত্ররা এবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আর দেরি করা যাবে না। মোহাম্মদ ইউনুস সাহেব ভোট করছিল না, কারণ 2 বছর সময় নিচ্ছিল 2025 বা 2026 সালে, যাতে 2 বছরের মধ্যে একটা নতুন দল গড়ে সেই দল ক্ষমতায় আসে, এমনকি তিনি যাতে সেই দলের হয়ে প্রধানমন্ত্রী হতে পারেন। কিন্তু ছাত্রদল বুঝে গেছেন তার পেছনে আর আমেরিকার পাওয়ার নেই। যতই তিনি যশোরাসের ছেলের সঙ্গে মিটিং করে নিজের ক্ষমতা জাহির করার চেষ্টা করুক না কেন, এটাই এখন ছাত্ররা বোঝার চেষ্টা করছে যে তার পেছনে এখন আমেরিকার পাওয়ার বা টাকা কোনোটাই নেই। ছাত্রদল বুঝে গেছে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরে, মানে জো বাইডেন ক্ষমতায় থেকে যাওয়া আর জর্জ সোরসের আর কিছু করার ক্ষমতা নেই। তাই জর্জ সোরসের ছেলের সঙ্গে বারবার মিটিং করে এই ছাত্রদলকে আর কোনো আশ্বাস দিতে পারছেন না ইউনুস চাচা। এবার 15ই ফেব্রুয়ারির মধ্যে নতুন দল গঠন করবে তারা। দলের ঘোষণা করবে এই জাতির নাগরিক কমিটি আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এমনকি এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার যারা উপদেষ্টা আছে, সেই নাহিদ ইসলাম, যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ, এমনকি জুন মাসে পদত্যাগ করতে পারেন সরকারের আরও এক উপদেষ্টা, যাকে বাংলাদেশের শেখ হাসিনা সরকার ফেলার ব্যাপারে সবচেয়ে বেশি কারণ বলেছিল মোহাম্মদ ইউনুস, সেই মাহফুজ আলম। 3 জন পদত্যাগ করবেন। যেটুকু আমরা এখনকার রিপোর্ট অনুসারে জানতে পাচ্ছি, 15ই ফেব্রুয়ারির মধ্যে এই নতুন দল গঠন করা হবে। এই দলটা একত্রে গড়বে নাগরিক কমিটি, জাতীয় নাগরিক কমিটি, এমনকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। এবার আগামী কয়েক সপ্তাহের মধ্যে এই ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার থেকে ইস্তফা দেবেন সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম।
যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ এমনকি জুন মাসে পদত্যাগ করবেন মূল ভিত্তি যিনি হাসিনা সরকারকে হটানো সরকারের আরেক উপদেষ্টা মাহফুজ আলম। এটা কিন্তু আমার খবর নয়, এটা ঢাকার বিভিন্ন দৈনিক খবরে এমনকি কাগজে এমনকি টিভি চ্যানেলে কিন্তু এই খবরকে দেখানো হয়েছে। নতুন দল প্রথমে আইব্যাক কমিটি ঘোষণা করবে। কমিটির সদস্য সচিব হতে যাচ্ছেন নাহিদ ইসলাম। ছাত্রদের নতুন দলে গণতন্ত্রের কাজ চলছে বলে জানা গেছে। নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ এরাই কিন্তু এই দলের মাথায় থাকবে, কারণ এদের বিরুদ্ধে আগে অভিযোগ উঠেছে যে রাজনৈতিক দল দখল করে গঠন করে নির্বাচন হলে তা মেনে নেওয়া হবে না। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছে যে এই প্রতিনিধি উপদেষ্টা সরকার থেকে নতুন দল গঠন করতে পারে না, ফলে এরা আবার ইস্তফা দেবেন আর নতুন দল গঠন করবেন। তবে সেই দলের মাথায় কিন্তু আর মোহাম্মদ ইউনূস সাহেব হবে না, কারণ ছাত্ররা এটাও জেনে গেছে তার পেছনে আর আমেরিকান সাপোর্ট নেই। যতই জর্জাসের ছেলের সঙ্গে বৈঠক করুন, আমেরিকান সাপোর্ট নিয়ে আর আমেরিকার ডলার আসবে না বাংলাদেশে। বাইডেন বা হিলারি ক্লিন্টন কেউ তাদেরকে সাহায্য করতে পারবে না, বরং ডোনাল্ড ট্রাম্পের রাজত্বকালে যারা মোহাম্মদ ইউনূস সাহেবের সঙ্গে যাবেন তাদের প্রত্যেকের বিপদ আছে। ইতিমধ্যে আমেরিকা, সুইজারল্যান্ড সহ বিশ্বের সমস্ত দেশ বাংলাদেশকে সাহায্য করা পুরোপুরি বন্ধ করে দিয়েছে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক সাহায্য করা বন্ধ করে দিয়েছে। IMF ইন্টারন্যাশনাল মাল্টিফান্ড সাহায্য করা বন্ধ করে দিয়েছে। বাংলাদেশের বেইমান ও মূর্খদের আরও এক ধাপ শিক্ষা দিয়ে আজকে ভারত সরকারের বাজেট, মোদী সরকারের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন গতবারের মতো বাংলাদেশের উন্নয়নের জন্য 120 কোটি টাকা বরাদ্দ করে রেখে দিয়েছে। এই মূর্খ বেইমানগুলো এরা কি শুধরাবে? আমার তো মনে হয় একদমই না। এদেরকে যে আমরা 120 কোটি টাকা দেব, মনে হয় সেটা আমাদের পেছনে আবার পুনরায় বাঁশ হয়ে ফিরে আসবে ডবল হয়ে। আর এটাই হচ্ছে শেখ হাসিনা এটা যখন জেনে গেছে যে ডোনাল্ড ট্রাম্প আর নরেন্দ্র মোদী তার পেছনে আছে, ইউনূস সাহেব একেবারে বিপদে পড়ে গেছে। আওয়ামী লীগ বাংলাদেশের রাস্তায় বেরোতে শুরু করেছে। আওয়ামী লীগ একের পর এক জনসভা করছে, মিছিল মিটিং করছে, পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে যে তাদেরকে ছাড়া বাংলাদেশের পরবর্তী নির্বাচন হবে না। আর সেটা যদি হয় তাহলে বাংলাদেশের মানুষও বুঝতে পারছে আওয়ামী লীগ যদি ভোটে অংশগ্রহণ করে তাহলে শেখ হাসিনাকে হারানো ছাত্রদলের পক্ষে বা জামাতের পক্ষে বা বিএনপির পক্ষে অতটা সহজ হবে না। ছাত্রলীগের মিটিং দেখুন, বৈঠক, রাস্তায় রাস্তায় স্লোগান দিচ্ছে ছাত্রলীগ। এবং 7 জুলাই থেকে যে কোটা আন্দোলন, যেখানে কোনো কোটা ছিলই না, 2018 সালে কোটা আমি বন্ধ করে দিই। এরপর হাইকোর্টে একটা রায় হয়, সরকারের পক্ষ থেকে আবেদন করে সে রায় স্থগিত করে দেওয়া হয়। তো তারপরও এই কোটা আন্দোলন কেন? ছাত্রদেরকে অনেকভাবে আমরা চেষ্টা করি বোঝাতে, এমনকি আমাদের মন্ত্রীরা তাদের সাথে বসে, সকল দাবি মেনে নেওয়ার পর তারপর এক দফা দাবি, এগুলি যে একবার পরিকল্পিত ভাবে করা, এতে কোনো সন্দেহ নাই, এখানে কোনো স্বতঃস্ফূর্ত কথা হয় নাই। আর এই যে স্বতঃস্ফূর্ত ভাবে যে হয় নাই, এটা থেকে কিন্তু নিজেই স্বীকার করলেন বিল ক্লিন্টনের কাছে যে পুরো আন্দোলনটাই হচ্ছে তার পরিকল্পনার অংশ। এটাকে নিজেই করেছেন, মেটিকুলাসলি ডিজাইন করা। তো বন্ধুরা, ভিডিও ক্লিপটা দেখে নিলেন। মোহাম্মদ ইউনূস আজ নিজেই বলছে দল গঠনের পরে হয়তো ছাত্ররা বিচ্ছিন্ন হয়ে পড়বে। এটা বিপদ, কারণ সব ধরনের রাজনীতিবিদ তাদের সঙ্গে নাকি মিশে যাবে। বাংলাদেশ প্রচলিত রাজধানী ধারা থেকে ছাত্ররা নিজেদের দূরে রাখতে পারবে কিনা আমরা জানি না, তবে ছাত্ররা তৈরি, তারা প্রচার চালাচ্ছে, দেশের মানুষকে সংগঠিত করছে। আদর্শ থেকে ছাত্ররা সরে যেতে পারে। মোহাম্মদ ইউনূস চিন্তা করছেন ছাত্ররা দল গঠন করলে তাতে তোর কি ভাই? ছাত্ররা আদর্শ থেকে সরে যাবে এমনটা চিন্তা করছে এই মুহূর্তে মোহাম্মদ ইউনূস চাচা। কিন্তু ছাত্ররা আপনাকে আর দলের মাথায় তো বসাচ্ছে না। ছাত্ররা ক্ষমতা এলে সেই ক্ষমতা আপনার হাতে পড়বে না, কারণ ছাত্ররা এটাও জেনে গেছে আপনি সঙ্গে থাকলে বিপদ। ডোনাল্ড ট্রাম্প ছেড়ে কথা বলবে না আপনাদেরকে। সমস্ত রকম সাহায্য বন্ধ হয়ে গেছে। পাকিস্তানের মতো যাদেরকে নতুন বাপ বানিয়েছে বাংলাদেশ, তাদের মতন ভিখারি দেশ পরিণত হতে চলেছে। এই বাংলাদেশ ভারতের বাজেট 120 কোটি টাকা বরাদ্দ হয়েছে। 2 সপ্তাহ আগে দেখিয়েছিলেন যে ইউনূস সরকার ভারত সরকারের কাছে থেকে কয়েক লক্ষ মেট্রিক টন চাল কিনে নিয়ে গেছে।
দেশে খেতে পাচ্ছে না। এমনিতে ব্যবসায়ীরা ব্যবসা করছে, চাল ডাল আলু পেঁয়াজ রসুন মশলা সীমান্ত দিয়ে যাচ্ছে, তাতেও হচ্ছে না, সরকারকে চাল কিনতে হচ্ছে। গতকাল আপনারা দেখেছিলেন ইউনূস সরকারকে ভারতবর্ষ থেকে ডিজেল কিনতে হয়েছে। বুঝুন একবার অবস্থা। যারা ভারত বয়কটে ডাক দিয়েছিল, ভারত বয়কট তাদের পিছনে ঢুকে গেছে, তাদেরকে আর মাঠেও দেখা যাচ্ছে না। যারা 4 দিনে কলকাতা দখলের স্বপ্ন দেখেছিল, তাদেরকেও এখন আর মাঠে দেখা যাচ্ছে না। যারা 7 দিনে বাংলা বিহার উড়িষ্যা দখলের স্বপ্ন দেখেছিল, তারাও গর্তে ঢুকে গেছে। এবার ভারত বয়কটে ডাক দিলে এই বাংলাদেশিরা যারা খেতে পাচ্ছে না, বাজার দর আকাশচুম্বী, একটা ডিম যেখানে 20 থেকে 25 টাকা কিনতে হচ্ছে, ভারত বন্ধ করে দিলে ডিম দেওয়া, চাল ডাল গম পাচ্ছে না ভারত থেকে না গেলে, তারাই এবার ধোলাই দেবে। যারা এবার ভারত বিরোধিতার আওয়াজ দেবে, ভারত বয়কটের আওয়াজ তুলবে, রাস্তায় দাঁড়িয়ে তাদের লুঙ্গি ধরে মারবে এই বাংলাদেশের বাসিন্দারা। কিন্তু তবুও ইউনূস মিয়া যতটা পারছেন দেশকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করছেন। বন্ধুরা, বাংলাদেশের এই অবস্থা শুনে আপনারা কতটা খুশি? কেননা ইউনূস চাচার লুঙ্গি ধরে টানাটানি শুরু হয়ে গেছে। বাকিটা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।